শহরে ফের গাড়ির দৌরাত্ম্য, আবারও দুর্ঘটনা। রেসকোর্সের কাছে দুর্ঘটনায় আহত বাবা এবং ছেলে। অত্যন্ত বলা যেতে পারে সেখানে কিন্তু দ্রুত গতির ফলে ল্যাম্পপোস্টে ধাক্কা মারে সেই গাড়ি এবং সেখানে গাড়ির ধাক্কায় আহত হয়েছেন আরও একজন পথচারী। ছবিটা ঠিক দেখুন, গাড়ির কি অবস্থা, একেবারে এক্সক্লুসিভ ছবি দেখুন। রেসকোর্সের কাছে ফের দুর্ঘটনা, এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি দেখুন। আবারও শহরে বাড়ছে গাড়ির দৌরাত্ম্য, আর যার কারণেই অত্যন্ত দ্রুত গতির ফলে সেই গাড়ি ছিল বলে এমন দুর্ঘটনা ঘটেছে, এমনটাই অনুমান করা হচ্ছে। খাস কলকাতায় ফের গাড়ির দৌরাত্ম্য। রেসকোর্সের কাছে দুর্ঘটনায় আহত বাবা ও ছেলে। অত্যন্ত বেশি গতির ফলে ল্যাম্পপোস্টে ধাক্কা মারে গাড়িটি এবং গাড়ির ধাক্কায় একজন পথচারীও আহত হয়েছেন। গাড়ির যে অবস্থা, ভেঙে একেবারে চুরমার, দেখে বোঝা যাচ্ছে কতটা পরিমাণে দ্রুত গতিতে ছিল গাড়ি এবং সেখানেই একেবারেই গাড়ির অবস্থা ধ্বংসবিধ্বস্ত। এবং সেখান থেকেই যে মূলত বেঁচে ফেরার মতন পরিকল্পনা যে করা যাচ্ছে না এমনটা মনে করা হচ্ছে, যদিও আহত রয়েছেন তারা, চিকিৎসাধীন রয়েছেন। এবং ঠিক গাড়িটার ছবিটা দেখেই তা কিন্তু স্পষ্টতই লক্ষ্য করা যাচ্ছে যে কতটা পরিমাণে দ্রুত গতিতে ছিল সেই গাড়ি এবং ল্যাম্পপোস্টে গিয়ে সজোরে ধাক্কা মারে এবং সেখানেই আহত হয় বাবা ও ছেলে। দেখুন, এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আবারও। রেসকোর্সের কাছে ভয়াবহ দুর্ঘটনা, আর পথ দুর্ঘটনায় ল্যাম্পপোস্টে গিয়ে সজোরে ধাক্কা সেই গাড়িটির এবং সেখানেই বাবা ও ছেলে আহত। শুধুমাত্র বাবা ছেলে আহত নয়, রীতিমতো এক পথচারীকে ধাক্কা মারে সেই গাড়িটি এবং তিনি আহত হয়েছেন। শহরে আবারও বাড়ছে গাড়ির দৌরাত্ম্য। আমরা তো কথা বলি, আপডেটটির সঙ্গে রয়েছে তোতন আমাদের প্রতিনিধি। তোতন, রেসকোর্সের কাছে আবারও ভয়াবহ দুর্ঘটনা। গাড়ির ছবি দেখে অন্তত স্পষ্ট করা যাচ্ছে যে কতটা সজোরে গিয়ে গাড়িতে ল্যাম্পপোস্টে ধাক্কা মেরেছে। এখনো পর্যন্ত আপডেট কি উঠে আসছে? হ্যাঁ গৌরব, তোমাকে জানিয়ে রাখি, একটি বিলাসবহুল গাড়ি কলকাতা রেসকোর্সের কাছে গিয়ে একেবারে দ্রুত গতিতে একটি ল্যাম্পপোস্টে ধাক্কা মারে, তারপরে একটি গাছে ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায়। কিন্তু যখন ধাক্কা মারে তখন রাস্তায় দুজন সাফাই কর্মী কাজ করছিলেন, তাদের ধাক্কা লাগে এবং তারা এই মুহূর্তে কলকাতার SSKM হাসপাতালে ভর্তি রয়েছে, তারা চিকিৎসাধীন রয়েছে। এবং তোমাকে বলে রাখি, গাড়ির মধ্যে ছিলেন দুজন এবং বাবা ও ছেলে। এরা হচ্ছে গাড়ির যে নাম্বারটি রয়েছে মহারাষ্ট্রের নাম্বার বলে জানা গেছে। বিলাসবহুল গাড়িটি এই মুহূর্তে দুমড়ে মুচড়ে রয়েছে এবং তাদেরকে আটক করেছে পুলিশ। তারাও প্রথম অবস্থায় তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়। কিন্তু এত সকালবেলা কলকাতা মতো রাস্তায় কেন দ্রুত গতিতে গাড়ি যাচ্ছিল, নাকি না কোনো যান্ত্রিক ত্রুটি ছিল, সমস্ত বিষয়টি পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু যে কথা বলতেই হয়, সাফাই কর্মী যারা, তারা একেবারে রাস্তার ধারেই রাস্তা পরিষ্কার করছিলেন, সেই সময় এই গাড়িটি গিয়ে ধাক্কা মারে এবং গাড়ি ধাক্কা মারার পরেই তারা একেবারে রাস্তায় পড়ে যায়, আহত হয়। তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং এই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। কারণ প্রথমে তাদের প্রাথমিক চিকিৎসা করা হবে। একেবারে মহারাষ্ট্রের নাম্বারে রয়েছে, তো সেক্ষেত্রে তারা তো নিশ্চয়ই বাংলার নয়, নিশ্চয়ই মহারাষ্ট্রের বা এই রাজ্যের কিনা তার কিন্তু সন্দেহ রয়েছে, সেই বিষয়টা কি জানা যাচ্ছে? একেবারে তারা যেহেতু গাড়ির নাম্বারটি মহারাষ্ট্রের রয়েছে, গাড়িটি কি একেবারে এই কলকাতায় ব্যবহার করা হয় মহারাষ্ট্রের নাম্বার, নাকি না মহারাষ্ট্র থেকে তারা এসেছিলেন সেই গাড়ি নিয়ে, কি কারণে এসেছিলেন এবং গাড়ির, তোমাকে প্রথমেই বলে রাখি, গাড়ির যান্ত্রিক ত্রুটি ছিল কিনা সমস্ত বিষয় পুলিশ খতিয়ে দেখছে। কারণ সকালবেলা এতটা জোরে যে গতি ছিল গাড়ির, সেই গতির ফলেই এই দুর্ঘটনা ঘটে। প্রথমে ল্যাম্পপোস্টে ধাক্কা মারে, তারপরে একটি গাছে মেরে গাড়িটি একেবারে সেখানে উল্টে যায় এবং গাড়ির ছবি দেখে বোঝা যাচ্ছে কতটা তার গতি ছিল। কিন্তু এই গতিবেগের কারণ কি, ইচ্ছা করেই তারা গতি বাড়িয়েছিলেন নাকি না যান্ত্রিক ত্রুটি, সমস্ত বিষয় যেমন পুলিশ খতিয়ে দেখছে, তেমন যারা আহত হয়েছে তাদের থেকেও জানার চেষ্টা করছে গাড়িটি কি অবস্থায় আসছিলেন, কতটা গতিতে, তাদের গতি যখন ছিল গাড়িটি সোজা আসছিল নাকি না ডান দিক বাদিক করে তারা নিয়ন্ত্রণ হারিয়ে আসছিলেন, সেই সব বিষয়েও পুলিশ নজর রাখছে। গৌরব, বেশ, ধন্যবাদ। খাস কলকাতায় ফের গাড়ি দৌরাত্ম্য, রেসকোর্সের কাছে দুর্ঘটনায় আহত বাবা ও ছেলে, তদন্ত শুরু করেছে পুলিশ।